মাধব ওরে রাধা মাধব মধ্যম দর্শক শুনলাম বিদ্যাপতির পদ আমি যে ধ্রুপদ অঙ্গের গান ভালোবাসতেন সেই ধ্রুপদ অঙ্গের কীর্তন ও হে রাধা ও মাধব বহুত বহুত মিনতি করো হে রাধা ও চরণ ছাড়া করুণা হে নিবেদন পায় হে চরণ ছাড়া করুণা হে নিবেদন পায় হে আমি ওই চরণে মাধব তুলসী আমি দেহ মন আপনাদের মধ্যে থেকে হাত দিয়ে বলুন তো আমি সারা জীবনেও একটা পাপ করিনি সারা জীবনেও আমি একটাও পাপ করিনি কে বলবেন আমি কিন্তু আগে থেকে হাত উঠিয়ে নিয়েছি আমি হাত উঠবো না বলে আমি জানি কি পাপ করেছি আমরা কেউ দুধে দেওয়া তুলসী পাতা নই এখানে প্রত্যেকেই আমরা কেউ না কেউ পাপ করেছি ভগবান জিজ্ঞেস করছে তুই আমাকে কি দিবি কিভাবে ডাকবি আমার চরণে এসেছিস কি বলে ডাকতে আমার চরণে দেওয়ার মতো কিছু আছে ভক্ত বলছে আমি দেহ মন দয়া যদি লাইভ হচ্ছে নাকি লাইভ না না এমনি ভিডিও তো লাইভ ফাইভ আমাদের হয় না লাঞ্চ করে যাও তো তোমরা খেয়ে যাও মায়ের সাথে ব্রেক করতে খেলাটা তো ঠিক হচ্ছে বুঝতে পারে ওদের সব দিকে আমি চির তোমার শ্রী চরণে চিরয়
ভগবান বলছে তুই আমার ডাকছিস কোন সাহস? বলে সাহস তো তুই ভক্তরা দিয়েছে। হ্যাঁ তুই ভক্তরা কি দিয়েছে? করতে পারবি, কথা বলতে পারবি? গরু করে যদি জন্ম দিই মান ভাঙ্গা করতে পারবি, কথা বলতে পারবি? যদি মানুষ করে জন্ম না দিই কি করবি বল? কেননা জগতের সব থেকে বেশি তর্ক করা করে একটাই জীব, সেটা মানুষ। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা টিভি নিউজ চ্যানেলগুলো দেখবেন সকালে যন্ত্রী দিয়ে বসে থাকে। কোন গরু দিয়ে বসে না কোনো ছাগল দিয়ে বসে? মানুষই যুক্তি করে। যুক্তি মানুষ এমন দিতে পারে যে ভগবানকে যেন বসিয়ে দেয় এইরকম একটা প্রচেষ্টা। তোকে যদি আমি আগের জন্মে মানুষ করে জন্ম না দিই তাহলে মনের কথা বলবি কি করে? তখন ভক্ত বলছে, হে গোবিন্দ, যদি আগের জন্মে তুমি আমায় মানুষ করে জন্ম না দাও তাহলে সামনের জন্মের মনের কথা আমি এই জন্মে জানিয়ে দিলাম। কি মানুষ পশু পাখি দিয়ে জন্মে অথবা কীট পতঙ্গে। হে গোবিন্দ, যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও, চলে যাচ্ছে টেনে ধরে নিয়ে যদি গোবিন্দ ভক্ত করে জন্ম দাও তবে তুলসী পাতা তুলসী গাছের জন্ম দাও। আর যদি মায়ের ভক্ত করে জন্ম দাও তাহলে বেল গাছ করে জন্ম দিই। তুলসী পত্র রূপে গোবিন্দের চরণে যাব আর বিল্ল পত্র রূপে মায়ের চরণে যাব। যেন বিল্ল গাছ হই, বিল্ল করু আর তুলসী গাছ যেন হতে পারে। আর যদি তুমি আমায় পশু করে জন্ম দাও যেন গাভী করে জন্ম দিয়ে গাভীর পাঁট থেকে দুগ্ধ ঝরে ঝরে পড়ে, সেই দুগ্ধ থেকে যেন তোমার প্রসব আমি হতে পারি, বৈষ্ণব সাধু জনের সেবক হতে পারি। যদি কীট পতঙ্গ রূপে জন্ম দাও যেন আমি মৌমাছি দিয়ে জন্ম নিতে পারি, ফুল থেকে মধু নেব, সে মধু দিয়ে গোবিন্দের সেবা ঠাকুরের মায়ের সেবা হোক। যদি তুমি পাখি করে জন্ম দাও যেন ময়ূর করে জন্ম নিয়ে, তাহলে এই বেকবের পালন দিয়ে গোবিন্দের চূড়া ওঠার কাজে লাগবে। আর পাখা তৈরি করবো, সেই পাখা দিয়ে বাতাস করবো। আমি যে রূপে আসি না কেন, যে রূপে আমার জন্ম হবে না কেন, কি মানুষ পশু পাখি দিয়ে জন্ম নিয়ে অথবা কীট পতঙ্গে আমার পরম অভিপ্রায়।